অ্যাডভান্সড ইংলিশ শিখবো, কিন্তু আমরা জানি না যে ইন্টেন্সিফায়ার্স কি। Hey everyone, this is Aditi and I welcome you all to day 79 of our free spoken English course. আজকের ক্লাসে আমি তোমাদের বলবো ইন্টেন্সিফায়ার্স কি এবং সেগুলোকে তোমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে পারবে। ওয়েল, এই টার্মটা অনেকের কাছে নতুন মনে হলেও ইন্টেন্সিফায়ার্স যখন আমি শেখাবো তখন দেখবে যে অ্যাকচুয়ালি আমরা তো এগুলো ব্যবহার করি সেন্টেন্সে। কয়েকটা হয়তো তোমরা ব্যবহার করো, কিছু হয়তো ব্যবহার করো না, এবং কিছুর মানে নিয়ে তোমাদের কনফিউশন রয়েছে। অ্যান্ড দ্যাটস হোয়াট উই আর গোয়িং টু লার্ন টুডে। সো ইন্টেন্সিফায়ার্স কি, আমরা কেন সেন্টেন্সে ইন্টেন্সিফায়ার্স ব্যবহার করি, কথাটাকে একটু ব্রেকডাউন করি, এই টার্মটাকে একটুখানি দেখি। ইন্টেন্সিফায়ার্স। সো ইন্টেন্স মানে কি? ইন্টেন্স মানে কি? স্ট্রং, রাইট? ইন্টেন্সিফায়ার্স, তাহলে ইন্টেন্সিফায়ার্স হচ্ছে এমন কোনো শব্দ যা কোনো কিছুর ওপরে জোর দিচ্ছে। ফাইন, তাহলে এগুলো কোন ধরনের শব্দ একটুখানি দেখি। ভেরি, রিয়েলি, এক্সট্রিমলি, টোটালি, অ্যাবসলিউটলি, কমপ্লিটলি, সো, সাচ, টু, অ্যান্ড আ লট। তো এইটুকু আমরা বুঝতে পেরেছি যে এই শব্দগুলোকে আমরা ইন্টেন্সিফায়ার্স বলছি। নাও টেল মি, এটা কি খুব কঠিন? এগুলো কি আগে তোমরা দেখোনি, না শোনোনি, না ব্যবহার করনি? করেছো, বাট এইবার থেকে বিকজ ইউ হ্যাভ দ্য টোটাল লিস্ট, ভালোভাবে আরো সেন্টেন্সে তোমরা ব্যবহার করতে পারবে। তো এগুলোর কাজ কি? এই যে ভেরি, রিয়েলি, এক্সট্রিমলি, টোটালি আমরা যে শিখছি, এগুলোর কাজ কি? ফার্স্ট অফ অল বলে দিই যে কেন এই ক্লাসটা আজকে করানো। বিকজ আই হ্যাভ সিন পিপল only sticking to very, and I really hate this word very. ভেরি দিয়ে আমরা এত কিছু পড়ি, ভেরি ট্রু, ভেরি অনেস্ট, ভেরি ডিসিপ্লিন, ভেরি গুড, ভেরি ফাইন। জিজ্ঞাসা করো কাউকে, হাউ আর ইউ? আই এম ভেরি গুড, হাউ আর ইউ? এই যে বলে দিল আই এম ভেরি গুড, হাউ আর ইউ, সেন্টেন্সটা শুনতে কেমন লাগছে? তারপর আই এম ভেরি গুড, আই এম ভেরি গুড, এটা কেমন সেন্টেন্স, তাই না? আমরা বলতে পারি আই এম ওয়েল, হাউ অ্যাবাউট ইউ, or I'm doing great, what about you? So এইরকম ভাবে আমরা কথা বলি না, I am very good, how are you? The weather is very good, right? এই ভেরির ব্যবহার না করে আমরা অনেক কিছু ব্যবহার করতে পারি। The weather is absolutely amazing, আমরা বলতে পারি না? The weather is completely charming or completely enchanting, but আমরা এগুলো বলি না। That's why we are learning it today. So please avoid using very in all your sentences, okay? চলো একটুখানি এবারে এগুলোর কাজ জেনে নিই। সো ইন্টেন্সিফায়ার্স কি করে? এই যে শব্দগুলো, এতগুলো শব্দ এখানে যে তোমাদের জন্য দেওয়া রয়েছে, একটুখানি দেখো। তো এই যে ইন্টেন্সিফায়ার্স গুলো রয়েছে, এগুলো কি করে? তো যখন আমরা কোনো সেন্টেন্সে অ্যাডজেক্টিভ পাই, অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, অ্যাডভার্বস মানে ক্রিয়া বিশেষণ, বা যখন ভার্বসকে পাচ্ছি বা মানে ক্রিয়াকে পাচ্ছি, এগুলো কি করে? এই শব্দগুলো তাদের অর্থকে আরো আরো জোরালো করে তোলে বা দুর্বল করতে পারে। ঠিক আছে, এখানে আমরা দেখব কিছু শব্দ যেগুলো অর্থকে দুর্বল করে, এইদিকে আমরা দেখতে পাচ্ছি কিছু শব্দ যেগুলো অর্থকে কি করে? অর্থকে আরো জোরালো করে তোলে। তাহলে ইন্টেন্সিফায়ার্স আমরা দুভাবে করতে পারি। কোনো একটা শব্দকে একটু বেশি দুর্বল করে দিচ্ছে, একটু বেশি স্ট্রং করে দিচ্ছে। বোঝাতে পেরেছি, রাইট? চলো নাও লেটস লার্ন। তো ভেরি, দেখো ভেরি মানে কি? আমরা জানি ভেরি মানে খুব বা ভীষণ, তাই না? আমি যদি বলি হি ইজ ভেরি টায়ার্ড, মানে সে খুব ক্লান্ত, আমরা ভেরি ব্যবহার করছি। সত্যি বোঝানোর জন্য জোর দিয়ে আমরা রিয়েলি ব্যবহার করি, ঠিক আছে? যেমন আমি যদি বলি দিস মুভি ইজ রিয়েলি ইন্টারেস্টিং, রিয়েলি মানে সত্যি ইন্টারেস্টিং। ভেরি ইন্টারেস্টিং বললাম না, রিয়েলি ইন্টারেস্টিং, সত্যি ভীষণ আকর্ষণীয়। পরেরটা কি ব্যবহার করছি? এক্সট্রিমলি। এক্সট্রিমলি মানে অত্যন্ত। দ্য ওয়েদার ইজ এক্সট্রিমলি কোল্ড, তার মানে হচ্ছে আবহাওয়া ভীষণ ঠান্ডা। আমি তাহলে এখানে কি বলছি? আবহাওয়া অত্যন্ত ঠান্ডা। পরেরটা বলছে টোটালি, মানে হচ্ছে পুরোপুরি। আই অ্যাম টোটালি শিওর অ্যাবাউট দিস, মানে এই বিষয়ে আমি পুরোপুরি নিশ্চিত, টোটালি শিওর। ওকে, নেক্সট
বলছে অ্যাবসলিউটলি মানে একেবারে বা একদম। যেমন আমি যদি বলি বাড়িটা সম্পূর্ণ খালি, কি হবে? দ্য হাউস ইজ অ্যাবসলিউটলি এমটি। আমি কিন্তু সেন্টেন্সগুলো বলে দিচ্ছি, ইয়োর ওয়ার্ক উইল বি টু রাইট ইট ডাউন। ওকে, দেখো আমরা কিন্তু শিখছি মানে এবং তার সাথে আমরা সেন্টেন্স এক্সাম্পলস দেখছি। ওকে, ইয়োর ওয়ার্ক উইল বি টু রাইট ইট ডাউন। নাও এইখানে আরো অনেকগুলো শব্দ রয়েছে, আমি যাচ্ছি ওইদিকে, বাট এগুলো আগে মন দিয়ে বোঝো, এগুলো একটু ইজি রয়েছে। অ্যাবসলিউটলি আমরা কিভাবে ব্যবহার করবো সেন্টেন্সে? অ্যাবসলিউটলি মানে একদম বা একেবারে, ঠিক আছে? যেমন আমি যদি বলি সে একদম ঠিক বলছে, হি ইজ অ্যাবসলিউটলি রাইট, বা সে একেবারে সত্যি, একেবারে ঠিক, হি ইজ অ্যাবসলিউটলি রাইট। নেক্সট বলছে কমপ্লিটলি মানে সম্পূর্ণ। তো আমি যদি বলি বাড়িটি সম্পূর্ণ খালি, তাহলে কি হবে? দ্য হাউস ইজ কমপ্লিটলি এমটি। পরেরটা দেখো, বলছে সো। সো মানে হচ্ছে ভীষণ। যেমন আমি যদি বলি সে তাকে দেখে ভীষণ খুশি হয়েছিল, she was so happy to see him, she was so happy to see him মানে ভীষণ খুশি হয়েছিল। I am so happy, আমি ভীষণ খুশি, আমরা বলি রে। সো এখানে সো মানে কি? সো মানে ভীষণ। পরেরটা such। such মানে কত বা ভীষণ হতে পারে, ঠিক আছে, কিন্তু কিরকম ভাবে ব্যবহার করি? যেমন আমি যদি বলি এটা কত সুন্দর একটা অভিজ্ঞতা ছিল, আমরা এটা কিভাবে বলবো? যে ইট ওয়াজ সাচ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, ইট ওয়াজ সাচ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। সো সাচ বসলো, কিসের আগে বসলো? ওয়ান্ডারফুলের আগে সাচ বসলো। ইট ওয়াজ সাচ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। ওকে, নেক্সট টু। টু কখন বসছে? নেগেটিভ সেন্সে। নেগেটিভ সেন্সে মানে অতিরিক্ত কিছু বোঝাতে, মানে যেমন আমি যদি বলি যে এই পোশাকটা আমার জন্য খুব বড়, দিস ড্রেস ইজ টু বিগ ফর মি, ওকে, অর টু লুজ ফর মি, আমার জন্য খুব ঢিলা, সো তখন টু হয়ে যাচ্ছে, অতিরিক্ত বোঝাতে টু এর ব্যবহার হচ্ছে। পরেরটা বলছে কোয়াইট। এই অবধি যে তোমরা, আচ্ছা এইটুকু আগে দেখো, এই অবধি যে তোমরা দেখলে এগুলোকে আমরা স্ট্রং ইন্টেন্সিফায়ার্স বলি, ঠিক আছে? অর্থাৎ এই অবধি যে শব্দগুলো রয়েছে একটু অত্যন্ত বেশি বোঝাতে বাক্যে ব্যবহার হয়, এবং এরপরে যেগুলো আমরা দেখব ওখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টেন্সিফায়ার্স গুলো রয়েছে এগুলোকে আমরা উইক ইন্টেন্সিফায়ার্স বলি। আবার কিছু ইন্টেন্সিফায়ার্স রয়েছে যেগুলো তুলনা করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? সো এগুলো হচ্ছে উইক ইন্টেন্সিফায়ার্স। কেন এগুলোকে উইক ইন্টেন্সিফায়ার্স বলা হয়? তার কারণ হচ্ছে যে এগুলো সেন্টেন্সে কোনো কিছু কমানোর জন্য ব্যবহার করা হয়, মানে কোনো কিছু জোর কমানোর জন্য বা সেন্সটা কমানোর জন্য আমরা ব্যবহার করছি, ঠিক আছে? ওকে, সো লেট মি গো দ্যাট ওয়ে। কোয়াইট, কোয়াইট এর মানে কি? মানে হচ্ছে মোটামুটি, ঠিক আছে? তো আমরা অনেক সময় বলি যে আমি মোটামুটি ভালো আছি, আমি মোটামুটি সুস্থ রয়েছি, মুভিটা মোটামুটি ভালো হয়েছে। তো এই ধরনের যে কথা আমরা মোটামুটি ব্যবহার করছি, ওই ভালো হয়েছে কোয়াইট, তখন কোয়াইট এর ব্যবহার করছি, মানে খুব বলছি না, অ্যাবসলিউটলি বলছি না, নট আই এম নট টেলিং অ্যাবসলিউটলি ইন্টারেস্টিং, বাট কোয়াইট ইন্টারেস্টিং, কোয়াইট ইন্টারেস্টিং, ভালো, চলে যাবে, মানে নট দ্যাট মাচ ইন্টারেস্টিং বাট কোয়াইট ইন্টারেস্টিং, দ্য মুভি ইজ কোয়াইট ইন্টারেস্টিং। বেশ, তো এই যে বেশ বোঝাতে আমরা ব্যবহার করি, বাট এই শব্দগুলো দিয়ে যে জোরটা আসছে কোয়াইট দিয়ে সেই জোরটা আসছে না, ঠিক আছে? দ্য মুভি ইজ টোটালি ফ্যান্টাস্টিক, অ্যাবসলিউটলি, কমপ্লিটলি, আরো জোর দিয়ে বলছি, বাট কোয়াইট ইন্টারেস্টিং, বেশ আকর্ষণীয়। তো যে জোরটা আমরা এটা দিয়ে দিতে পারছি সেটা কোয়াইট দিয়ে হচ্ছে না। এবারে পরেরটাই দেখি, পরেরটা বলছে ফেয়ারলি। তো কোয়াইট মানে মোটামুটি বা বেশ আমরা দেখলাম, ফেয়ারলি মানেও মোটামুটি, ঠিক আছে? যেমন আমি যদি বলি যে সে মোটামুটি ভালো ইংরেজি বলে, তাহলে এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? শি স্পিক্স ইংলিশ ফেয়ারলি ওয়েল, শি স্পিক্স ইংলিশ ফেয়ারলি ওয়েল, মানে মোটামুটি ভালো ইংলিশ বলে। পরেরটা বলছে রাদার। রাদার মানে একটু বেশি, যেমন ইট ওয়াজ রাদার কোল্ড লাস্ট নাইট, মানে গত রাতে একটু বেশি ঠান্ডা ছিল, ঠিক আছে? রাদার কোল্ড বললাম। আ বেট, আ বেট মানে একটু, আমরা জানি, যেমন আমি যদি বলি দিস টি ইজ আ বিট টু সুইট, মানে একটু বেশি মিষ্টি হয়েছে। অর দিস ডিশ ইজ আ বিট বিটার, মানে এই ডিশটা বা এই পদটা একটু তেতো হয়েছে, a bit bitter, ফাইন, বোঝা গেছে? সো a bit মানে একটু। পরেরটা বলছে somewhat। somewhat মানে কি? somewhat মানে হচ্ছে
কিছুটা, দেখো লিখেছি কিছুটা, রাইট? সো আমি যদি বলি আই ওয়াজ সামওয়াট সারপ্রাইজড, মানে আমি কিছুটা অবাক হয়েছিলাম। তাহলে এই যে ফার্স্টে 5টা আমরা পেলাম এই অবধি টিল কিছুটা, তো এইগুলো বলছে কি, এইগুলো হচ্ছে উইক ইন্টেন্সিফায়ার্স। ওকে, এগুলো হচ্ছে উইক ইন্টেন্সিফায়ার্স, অর্থাৎ সেন্টেন্সের মানেকে কিছুটা দুর্বল করে দেয়। ফাইন, কিছুটা দুর্বল করে দেয় সেন্টেন্সের মানেকে। নেক্সট বলছে এই যে শব্দগুলো রয়েছে ইভেন, মাচ, ফা, আ লট, স্লাইটলি, এগুলো হচ্ছে কম্পেয়ার করার জন্য। মানে আমরা এগুলোকে কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভে পাই। ঠিক আছে, আমরা এগুলোকে কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভে ব্যবহার করি। এগুলোকে আমরা তুলনামূলক বিশেষণের সাথে ব্যবহার করি, অর্থাৎ কম্পারেটিভ অ্যাডজেক্টিভস এর সাথে আমরা এগুলোকে ব্যবহার করি। যেমন প্রথমেরটা বলছে ইভেন। ইভেন মানে কি? ইভেন মানে হচ্ছে আরো। এখানে ইভেন মানে আরো, ঠিক আছে? যেমন সে তার ভাইয়ের চেয়ে আরো লম্বা, এটাকে আমরা কিভাবে বলবো? হি ইজ ইভেন টলার দ্যান হিজ ব্রাদার। হি ইজ ইভেন টলার দ্যান হিজ ব্রাদার। সে তার ভাইয়ের চেয়ে আরো লম্বা, ইভেন টলার। তো এখানে কম্পেয়ার করার জন্য ব্যবহার হলো। আমরা টলারের আগে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, তার আগে আমরা ইভেনকে পেলাম। পরেরটা দেখি, পরেরটা বলছে মাচ। মাচকেও আমরা কিন্তু কম্পারেটিভে পাই। যেমন আমি যদি বলি দিস বুক ইজ মাচ বেটার দ্যান দ্যাট ওয়ান, তার মানে এই বইটা ওই বইটার থেকেও ভালো। দিস বুক ইজ মাচ বেটার দ্যান দ্যাট ওয়ান। ওকে, মাচ বেটার, আমরা বেটারের আগে মাচকে পাচ্ছি, বেটার কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, সো অনেক বোঝাতে আমরা এখানে মাচ ইউজ করেছি, অনেক ভালো, মাচ বেটার। তারপর বলছে ফা, যেমন ফার মানে অনেক, শি ইজ ফার মোর এক্সপিরিয়েন্সড দ্যান হিম। আমরা অনেক সময় বলি না, আমি তোমার থেকে বেশি এক্সপিরিয়েন্সড, সো আই এম ফার মোর এক্সপিরিয়েন্সড দ্যান ইউ। এই ক্ষেত্রে ফার মোর মানে অনেক বেশি। আলট, আলট মানে অনেক, আমরা আলটের ব্যবহার অলরেডি জানি। যেরকম আমি যদি বলি দ্য টেস্ট ওয়াজ আ লট ইজিয়ার, এক্সামটা বা টেস্টটা ভীষণ সহজ ছিল, আ লট ইজিয়ার। নেক্সট বলছে স্লাইটলি। স্লাইটলি মানে সামান্য বা অল্প একটু, ঠিক আছে? যেমন দ্য ফুড ওয়াজ স্লাইটলি হট, মানে খাবারটা সামান্য গরম ছিল বা হালকা গরম ছিল। ঠিক আছে, সো আই হোপ এইটুকু তোমরা বুঝতে পেরে গেছো যে ইন্টেন্সিফায়ার্স গুলো কি কি রয়েছে এবং আমরা কখন কিভাবে ইন্টেন্সিফায়ার্স গুলোকে ইউজ করছি। আরো কিছু ইন্টেন্সিফায়ার্স রয়েছে, যেমন আমরা বলি না হোয়াট আ বিউটিফুল ডে, রাইট? হোয়াট আ বিউটিফুল ড্রেস। এই যে হোয়াট আ বিউটিফুল ড্রেস, হোয়াট আ বিউটিফুল ডে, এক্ষেত্রে যে হোয়াট আর হোয়াট অ্যান এর ব্যবহার করি আমরা, দিস ইজ অলসো অ্যান ইন্টেন্সিফায়ার। সো আমরা কিন্তু হোয়াট এর পরে এই বা অ্যান এর ব্যবহার করেও কোনো কথাকে জোর দিয়ে বলি, সো এটা স্ট্রং ইন্টেন্সিফায়ারের মধ্যেই আসবে। ঠিক আছে, আমরা জোর দিয়ে বলছি। আবার হাউ দিয়েও আমরা বলি, যেরকম হাউ বিউটিফুল দ্য ড্রেস ইজ, হাউ বিউটিফুল, ওকে, অর হাউ অ্যামেজিং দিস ডে ইজ। এই যে হাউ অ্যামেজিং হলো হাউ দিয়ে জোর দিয়ে বললাম, ঠিক আছে? সো এই ক্ষেত্রেও কিন্তু আমরা হাউ দিয়ে জোর দিলাম। হাউ দিয়েও কিন্তু আমরা তাহলে কি করছি? হাউ দিয়েও কিন্তু আমরা সেন্টেন্সকে এমফাসাইজ করছি। নেক্সট হচ্ছে such, such a or such an। তো আমি যদি বলি পারফরমেন্সটা কতটা ভালো ছিল, তাহলে কি হবে? It was such a great performance. That's such a nice answer. Such a, okay, again জোর দিলাম, such a nice answer. So এখানে তাহলে such, a or an, right? Fine. একটা ছোট্ট জিনিস একটু বলে দিই, এটা মাথায় রাখবে। ভেরির সাথে আমরা যে অ্যাডজেক্টিভস গুলো ব্যবহার করি সেগুলো কিন্তু সাধারণ অ্যাডজেক্টিভস, যেরকম গুড, ব্যাড, টায়ার্ড, ওকে? বাট এই যে কমপ্লিটলি, অ্যাবসলিউটলি, এগুলোর সাথে যে অ্যাডজেক্টিভস আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে স্ট্রং অ্যাডজেক্টিভস। এবার তোমরা বলবে ম্যাম স্ট্রং অ্যাডজেক্টিভস কি? যেরকম ভেরি টেস্টি, ভেরি পরে আমি মানে খাবারটা খুব সুস্বাদু,
সুস্বাদুর জন্য আমরা কি ব্যবহার করলাম? টেস্টি। সো ভেরি টেস্টি বলতে পারি, বাট অ্যাবসলিউটলি টেস্টি না বলে আমরা বলবো দ্য ফুড ইজ অ্যাবসলিউটলি ডেলিশিয়াস, বিকজ ডেলিশিয়াস ইজ ইকুয়ালস টু ভেরি টেস্টি। বোঝা যাচ্ছে? ডেলিশিয়াস ইজ স্ট্রং অবজেক্টিভ, এবং ভেরি টেস্টি না বলে ভেরি টেস্টির জায়গায় আমরা ডেলিশিয়াস বলি। সো অ্যাবসলিউটলির সাথে আমরা সেই শব্দ ব্যবহার করবো যেগুলো ভেরিকে রিমুভ করে আমরা ইউজ করছিলাম। ফাইন, যেরকম ভেরি গুড মানে ফ্যান্টাস্টিক, সো অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক বলবো। বোঝাতে পেরেছি? সো ঠিক একটু প্র্যাকটিস করতে হবে, এগুলো একটুখানি বুঝে গেলেই এগুলো কোনো ব্যাপার না, বাট একটু এগুলোকে মাথায় রাখবে। আমরা অ্যাবসলিউটলি গুড বলি না, অ্যাবসলিউটলি ফাইন বলি না, আমরা ভেরি ফাইন বলি, ভেরি গুড বলি। অ্যাবসলিউটলির সাথে আমরা একটুখানি স্ট্রং ওয়ার্ড ইউজ করব, স্ট্রং অ্যাডজেক্টিভস এর ব্যবহার করব। And that's it, guys. I hope you found it informative and helpful, because going ahead we'll be needing these words in our sentences. So I'll again meet you in my next class. Until then, stay connected and keep watching. Thank you.